হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। সো অনেক জল্পনা কল্পনা এবং অপেক্ষা শেষে এস রাজামৌলি তার নেক্সট প্রজেক্ট SSMB29 এর টাইটেল রিভিল এবং প্রথম গ্লিম ভিডিও রিভিল করেছে, যেটা 10 সেকেন্ডের। আর এই 10 সেকেন্ডের গ্লিম ভিডিও দেখে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু সে তার মুভির জন্য এত বড় টাইম টোটার এবং গ্লোব টোটার গল্প কি 3 ঘন্টার একটি মুভিতে শেষ করতে পারবেন, নাকি 2027 সালে যখন রিয়েল মুভি রিভিল হবে তখন মুভিটিকে 2 ভাগে বিভক্ত করে দেবেন? যাই হোক, এই গ্লিমস বেসিক্যালি একটা কনসেপ্ট আর্ট পোস্টারের সমন্বয়। সো গ্লিমসের শুরুতে প্রথম যে শটটি দেখানো হয় তা হচ্ছে বারাণসী, যা দুনিয়ার প্রথম শহর। আর সময় দেখানো হয় 512 কমন এরা। এবং নেক্সট শট দেখানো হয় 2027 কমন এরাতে, যেখানে একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যে উল্কাপিণ্ডটির নাম দেখানো হয় সম্ভাবী। এটি একটি সংস্কৃত ওয়ার্ড, আর এর মিনিং হচ্ছে দেবী দুর্গাকে ডিফাইন করে বা দেবী পার্বতীকে ডিফাইন করে। সো নেক্সট ফুটেজে দেখানো হয় রস আইস শেলফ অ্যান্টার্কটিকা। সো এখানে একটি পাহাড়ের উপরে কিছু লোকজন উঠছে এবং নিচে কিছু লোকজন বোট নিয়ে অপেক্ষা করছে তাদের জন্য। এবং ক্যামেরা টার্ন করে দেখানো হয় বরফের নিচে জায়ান্ট আকৃতির একটা বোট টাইপ কিছু ভেঙে আছে এই বরফের মাঝখানে। এখানে লোকগুলা কিছু খোঁজার ট্রাই করছে। এবং নেক্সট ক্লিপে আমরা পৌঁছাই আফ্রিকার অ্যাম্বাসরিতে। এখানে দেখানো হয় একটি দিনের সিন এবং একটি রাতের সিন, যেখানে দেখানো হয় এক পশু অন্য পশুকে শিকার করছে। এরপর নেক্সট যে ফুটেজটি দেখানো হয় তা হচ্ছে উগ্রভাটি বনাচলের, যেটা মূলত ইন্ডিয়ার ফরেস্ট রিজনে রয়েছে। এবং এই বনাচলের একটি গুহাতে দেখানো হয়। সো এখানে দেখা যায় একটি দেবী কালীর মাথাহীন মূর্তি। সো এখানে উপর থেকে লাল শাড়ি পরা কেউ একজন উপর থেকে পড়তেছে। আই থিঙ্ক, আমি যদি রং না হয়, এটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, যে এই মুভির লিড কাস্টে রয়েছেন। সো এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এটা হচ্ছে সবুজ আগুন জ্বালিয়ে কোনো এক ঋষি যজ্ঞ করছে, যার চারপাশে মাথার খুলিগুলো পড়ে রয়েছে এবং চারপাশে রয়েছে অনেক লোক। তো চারপাশের যে লোকজনগুলো রয়েছে, এগুলো যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন এখানে এরা সবাই ব্ল্যাক ইউনিফর্ম পরে আছে, যেটি এই মুভির ভিলেন পৃথ্বীরাজ সুকুমারনকে ইন্ডিকেট করে যে তার আর্মি পাঠিয়েছে এখানে কোনো কিছু সন্ধানে বা উদ্দেশ্যে। এরপর আসে গ্লিমসে আমার সব থেকে ফেভারিট ফুটেজ, 7000 BCE লঙ্কা নগরম। এটি আপনি এখনকার যুগের আধুনিক লঙ্কাকে ডিফাইন করে বা লঙ্কা ধরে নিতে পারেন। সেখানে দেখানো হয় রাম তার দলবল এবং সৈন্যদের সঙ্গে কোনো এক বিশাল দানবের সঙ্গে যুদ্ধ করছে। আর এই যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে, সেটা রাজামৌলি খুব ভালোভাবে তুলে ধরতে পেরেছেন। এখান থেকে বোঝা যায় তার আপকামিং প্রজেক্ট যদি মহাভারত হয়, তাহলে সেটি সে খুব ভালোভাবে স্ক্রিনে পোর্ট্রে করতে পারবেন। সো রাজামৌলি তার কনসেপ্ট আর্টই এত সুন্দর বানিয়েছে যে মুভি যে কি হবে, কোন লেভেলের হবে, তা আপনারা বুঝতে পারতেছেন। এরপর নেক্সট ফুটেজে আমাদের দেখানো হয় একটি ত্রিশূল হাতে মহেশবাবু একটি খুব একটা রমরমা বিজিএম এর সাথে এগিয়ে আসছে। সো এরপরে মুভির টাইটেল রিলিজ হয়, যেটার উপরে একটি উল্কাপিণ্ড এসে পড়ে। সো সম্ভবত ভারাণসীকে কেন্দ্র করে সম্পূর্ণ মুভি শুট হয়েছে এবং তাই এই মুভির টাইটেল ভারাণসী রেখেছে মেকার্স। সো এই গ্লিমসকে মাস্টারপিস বলা যায়, কারণ এই গ্লিমসে কোনো ধরনের কাহিনী রিভিল না করে খুব ভালোভাবে বড় স্কেলে যে মুভিটি তৈরি হচ্ছে তা দেখানো হয়েছে। আর আমার বিশ্বাস রাজামৌলির এই মুভিটিও বাহুবলী 1, বাহুবলী 2 এবং আর মতো ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো একটা পারফরমেন্স করবে এবং সবার কাছে রিকমেন্ডেশন পাবে। সো সবকিছু থেকে এটা বোঝা যায় রাজামৌলি এবার শুধু প্যান ইন্ডিয়া মুভি না, প্যান ওয়ার্ল্ড মুভি বানাচ্ছে, যেটা সারা ওয়ার্ল্ডের লোকজন খুব ভালোভাবে গ্রহণ করবে এবং এটার মার্কেটিং স্ট্র্যাটেজিও খুব ভালো। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই এভরিওয়ান।